ভারতে দল নিরাপদ নয় জানিয়ে চলতি বছরের শুরু থেকে টি-20 বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যুর দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। তারই প্রেক্ষিতে আইসিসিকে চিঠিও পাঠিয়েছে বিসিবি। জবাবে আইসিসি যে চিঠি পাঠিয়েছে সেখানে উঠে এসছে বাংলাদেশের দাবির যৌক্তিকতা। সোমবার যুব ক্রীড়া উপদেষ্টা জানালেন, ভারতে বাংলাদেশ দলের সফরের বিষয়ে কি ঝুঁকি দেখছে আইসিসির নিরাপত্তা দল। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। আইসিসিকে পাঠানো পাল্টা চিঠির জবাব এখনো না পেলেও ভারতেরই অন্য কোনো ভেন্যুতে খেলার প্রস্তাব করা হতে পারে বাংলাদেশকে, এমন খবর ভারতীয় গণমাধ্যমে। তবে ক্রীড়া উপদেষ্টা নিশ্চিত করলেন, আগের অবস্থানেই অনড় তারা। ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। ভারত ছাড়া অন্য যে কোনো দেশে খেলতে রাজি জানিয়ে আইসিসিকে ক্রীড়া উপদেষ্টার আহ্বান ভারতের একাধিপত্য মেনে না নেয়ার। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। সিদ্ধান্তের ভার এখন পুরোপুরি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার হাতে। দেখার অপেক্ষা ক্রিকেট নাকি রাজনীতি, কার জয় হয়। ফারহান ইহসান, এখন, ঢাকা।